বীরভূমের সিউড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি দেওয়ার প্রতিবাদে বীরভূম জেলা জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দেয় বীরভূম জেলা কোর কমিটি। গতকাল অর্থাৎ রবিবার বীরভূমের বোলপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বৈঠক করে জেলা কোর কমিটি। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে বিজেপি কর্মীর কালি দেওয়ার প্রতিবাদে বীরভূম জেলা জুড়ে প্রতিটা ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক দেয় জেলা তৃণমূল কংগ্রেস। সেই কথা মতন আজ সোমবার রামপুরহাট শহর ও 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু করা হয় প্রতিবাদ মিছিল। রামপুরহাটের প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন বীরভূম জেলা কোর কমিটির চেয়ারপারসন তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, এছাড়াও রামপুরহাট শহর ও 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মীরা। আজকের এই মিছিল রামপুরহাট তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় থেকে শুরু করে 5 মাথা মোড় হয়ে রামপুরহাট শহর পরিক্রমা করে আবার 5 মাথা মোড়ে শেষ হয়। মমতা ব্যানার্জির ছবিতে কালো রং দেওয়া হলো কাশ্মীর নরেন্দ্র মোদীর জবাব দাও। মমতা ব্যানার্জির পোস্টারে কালো রং দেওয়া হলো কাশ্মীর বিজেপি তুমি জবাব দাও। মান চাইছি না, সইব না, ভেঙে দাও, করিয়ে দাও। বিজেপির কালো হাত ভেঙে দাও। মুখ্যমন্ত্রী ছবিতে কালি দেওয়া হলো কেন? বিজেপির জবাব বিজেপি জানায় ঠিক ঠিক ছবিতে কালি দেওয়া হলো কেন? পরিষ্কারভাবে আমরা জানি যে এর নাম হচ্ছে নোংরামি, এর নাম অসভ্যতা। কারণ যারা সংস্কৃতির বিন্দুমাত্র ধার ধারেন না, যারা প্রতি মুহূর্তে যাদের কথাবার্তা আচার আচরণে শুধু অপরের স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে 200 পার, 200 পার তো হয়নি, 100 পেরো না, এবং 77টা বেরিয়েছে, এবং 77টা খুঁজতে খুঁজতে 67তে দাঁড়িয়ে গেছে। বিজেপির হাল আরো খারাপ হবে। এবং আপনারা শপথ দিন এবং এই প্রতিবাদে সামিল হয়ে শুধু একটি কথাই উচ্চারণ করুন যে আগামী 26-এ আজকে মিছিল হলো সারা বীরভূম জেলা জুড়েই হচ্ছে। এবং আমরা গতকাল কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকের মিছিলটা হবে প্রতিবাদ মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে যারা কালি লেপন করেছে তারা বিজেপি ছাড়া অন্য কেউ না। আপনারা সকলেই জানেন যে যে কোনো ইস্যুতে বিজেপি গালিগালাজ করা ছাড়া, বিজেপি কুৎসা করা ছাড়া তাদের অন্য কোনো স্বাভাবিকভাবে আমরা মনে করি যে তারা মনে করেছেন এই করেই বোধহয় তারা জিতে যাবেন। যেমন করে জিতছিলেন যে 200 পার হয়ে যাবে বলে 2021 সালে বলেছিলেন, সেটা 77 পেজনি। আমরা দেখেছি এর পরে আপনাদের নিশ্চিত হয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে 50টা আসন পার হতে দেব না, পার হবে না। এটা নিশ্চিত থাকুন যে আগামী দিন মানুষের যে জনরোষ বিজেপির উপর বাড়ছে, প্রতিদিন প্রতিনিয়ত বাঙালিদের হেনস্থা, বাংলা ভাষা বললে তার প্রতি অত্যাচার যেমন হচ্ছে, যেমন করে তারা ভোটার লিস্টে একটা কারচুপি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কোনোভাবেই কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এবং আমরা বিশ্বাস করি, নিশ্চিত থাকি মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আবার সরকার করবে। স্যার, তিনপাড়া ব্রিজে যে 30 কোটি টাকা খরচ দিয়ে এই গন্ডগোলটা শুরু হয়েছে, এই বিষয়ে কি বলবেন স্যার? বিষয়টা হচ্ছে যে তা বলে যদি অভিযোগ থাকে কোনো কিছু, তাহলে ছবিতে কালি লাগাতে হবে? এটা কোন ভদ্রতা, এটা কোন সভ্যতা? এর কি জবাব? কয়লা পাথরের কালো টাকার শক্তি, সুতরাং এই শক্তি দেখে সাধারণ মানুষ কেউ ভয় পাবে না। এবং আপনাকে আমি বলছি যে তৃণমূল কংগ্রেসের শেষে শুরু হয়ে গেছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। আমি শুনলাম নাকি আশিস ব্যানার্জি বলেছেন যে 26-এ 26খানা টিকিট পাবে না। আমি আপনাদের মাধ্যমে বলতে পারি আশিসবাবুকে, আপনি নিজের টিকিট পাবেন কিনা আগে ঠিক করুন। বিজেপি 26-এ 26টা পাবে কিনা বিজেপি ঠিক করবেন। বীরভূমের মানুষ, পশ্চিমবাংলার মানুষ নিশ্চিত করেছে তৃণমূলের বিসর্জন হবে। তৃণমূল তাকে
টিকিট দেবে কাকে টিকিট দেবে না সেটা নিয়ে নিজেদের বাঁচার জন্য বিভিন্ন পরিকল্পনা প্ল্যান করছে। সেই জায়গায় আপনি থাকছেন কিনা আগে ঠিকঠাক দেখুন।